নমস্কার। আমেরিকার কি মধ্যপ্রাচ্যে খেলা সম্পূর্ণ শেষ করে দিল? কেন বলছি এই কথাটা বলুন তো? কারণ কয়েকদিন আগে যে ডোনাল্ড ট্রাম্প গলা ফাটিয়ে গলা চিৎকার করে বলেছিল ইরানকে নাকি সমস্ত দিক থেকে ধূলিসাৎ করে দেবে, কিন্তু আজ 13ই মার্চ পুরো খেলা উল্টে গেল। এমন একটা খেলায় পরিণত হয়ে গেল এই যুদ্ধ, আমেরিকা এবং ইসরায়েল এবং ইরান মিলে এই যুদ্ধ, যেটা দেখার পর প্যান্টাগন থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত সকলে হাত পা ঠান্ডা হয়ে গেল এবং সকলের ঘুম চিরকালের মতো উড়ে গেল। কেন বলছি এই কথা? কারণ গতকাল রাতের অন্ধকারে এমন একটা আগ্নেয়গিরি ফেটে গেছে, যেটা দেখার পর আমেরিকার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। জাস্ট একটু ঠান্ডা মাথায় ভাবুন এবং প্রত্যেকটা বিষয় দেখুন। কারণ এতদিন আমরা টিভিতে শুধুমাত্র ট্রেলার দেখে এসেছি, শুধুমাত্র ট্রেলার। আসল সিনেমা তো শুরু হয়েছে গতকাল রাত্রে, এমন ঘটনা দেখা গেছে। আর অপারেশন প্রমিস 2 33তম ঢেউয়ে ইরান এমন এক ধ্বংসলীলা চালিয়ে দিল, যেটা আধুনিক যুদ্ধবিদ্যার সমস্ত হিসেব নিকেশ ওলটপালট করে দিল। তো এই আর্টিকেলটা আলোচনা করার আগে আমি সকলকে বলবো, যারা আপনারা দেখছেন, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে নেবেন। আপনাদের কাছে একটা অভিযোগ আছে, একটা দুঃখ আছে, অভিযোগ না ঠিক দুঃখ। দুঃখটা হচ্ছে এইটাই যে এই চ্যানেলে ভিউজ তো প্রচুর হয়, কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। এটা আপনাদেরই চ্যানেল। যদি ভালোবেসে থাকেন আমাদেরকে, যদি আমাদের কাজ ভালো লেগে থাকে, যদি মনে হয় হ্যাঁ অনেস্টলি কোনো তথ্য পাচ্ছেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন আমরা এই আলোচনাটা করে নিই। কারণ জানেন তো আপনারা যে আর্টিকেল ছাড়া আমরা হাওয়াতে কোনো কথা বলি না। একদম বেশি কিছু না বকে আমরা আজকে এই ভিডিওতে মোট 4টে পয়েন্ট তুলে ধরবো এবং 4টে পয়েন্টকে আমরা আলোচনা করব। আজকে প্রথম ব্রেকিং আপডেট, সেটা হচ্ছে 1 টন ওজনে খাইবার মিসাইল বৃষ্টি আকাশ থেকে ঝরে পড়ছে, যেটা দেখা পর ইসরায়েলে আয়রন ডোম যে মিসাইল, সেটা কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেল। এটা আলোচনা করব সাথে সাথে। কারণ আরও মানে কিছুক্ষণ আগে অনেকগুলো আর্টিকেল এসেছে, আমি ভাবলাম যে আলাদা আলাদা করে ভিডিও করব, তাই একসাথেই করে দিই। সেকেন্ড ব্রেকিং আপডেট, আমেরিকা অতি গোপন হেলিকপ্টার যেটা মানে কুয়েতের মধ্যে রেখেছিল, সেই গোপন হেলিকপ্টারগুলোকে অ্যাটাক করলো কে? ইরান। অপরদিকে আমেরিকার একটা বোকামি ফাঁস হয়ে গেল, যেটা আরব দেশগুলোর ক্ষেত্রে অনেক কিছু ডেটা প্রকাশ পেয়ে গেল। কি ডেটা? যেটা সরাসরি আরবের ক্ষেত্রে ইরান আলটিমেটাম জারি করে দিল এবং থ্যাঙ্কস জানালো ডোনাল্ড ট্রাম্পকে, যেখানে আরব যে এই যুদ্ধে সামিল আছে সেটার জন্য কিন্তু বেশ কিছু নথি প্রকাশ করলো। আমরা আসবো, আলোচনায় আসবো। চতুর্থ গুরুত্বপূর্ণ জায়গা, ইসরায়েলে কমিউনিকেশনের, যোগাযোগের, খবর দেওয়া, ইনফরমেশন দেওয়া হৃৎপিণ্ড, যেটা পরিষ্কারভাবে অন্ধকার জগতের মধ্যে পাঠিয়ে দিল এবং চিরকালের মতো বিদায় জানিয়ে দিল কে? ইরান। ইরান বিদায় জানিয়ে দিয়েছে। একটু সিট বেল্টটা বেঁধে নিন, কারণ অনেকগুলো তথ্য জানবেন যেগুলো শোনার পর আপনি ভাববেন যে এই মুহূর্তে আমেরিকা, ইসরায়েল এবং ইরান এই যুদ্ধের পরিস্থিতি বর্তমান সময়ে কোন দিকে যাচ্ছে। কারণ গতকাল যে আগ্নেয়গিরি বোমা ফেটেছে, সেটা কিন্তু খুব সহজ জিনিস ছিল না, যেটা দেখার পর আমেরিকা এবং ইসরায়েলের চিরকালের মতো ঘুম উড়ে গেছে। আজকে সবার প্রথম ব্রেকিং আপডেট যেটা আমরা আলোচনা করব, সেটা তেল আবিবের বুকে 1 টন ওজনের মিসাইল ডুই, এসে ডুই একদম। দেখুন, যুদ্ধক্ষেত্রে দেখা যায় যে যুদ্ধে যে প্ল্যানিং থাকে না, পুরো একটা দাবা খেলার মতো করে থাকে। এখানে কেউ যদি একটা চাল দেয়, অপোজিট পার্টি কিন্তু 2 কদম আগে দেবে। এটা কিন্তু ভাবতে হবে। আমরা ছোটবেলায় মনে আছে যে লুডো খেলতাম, লুডো পাশে আরেকটা গেম থাকতো সাপ খেলা, যে কে ওপরে উঠতে পারবে, পেছন দিকে আসছে টেঁড়া বেঁকা হয়ে কেটে দেবে, আমাকে আবার নিচে নামতে হবে, তাই না? আমরা খেলতাম না? এখানে ঠিক এরকম ব্যাপার। ও যদি 1 চাল দেয়, আমাকে 2 চাল দিতে হবে। খেলাটা এরকম জায়গায় চলে গেছে, এরকম জায়গায় পৌঁছে গেছে। তো বিষয়টা কি হয়েছে, ইরানে খাইবার শোকেন ব্যালিস্টিক মিসাইলে 33তম ঢেউ আছড়ে পড়েছে ইসরায়েলের বুকে। ইসরায়েলের বুকে। আর এটা কোনো সাধারণ কোনো হামলা ছিল না, কোনো সাধারণ হামলা ছিল না। কারণ 1 টন ওজনের মিসাইল, ভাবতে পারছেন? 1 টন।
ভাবা যায় 1000 কেজি ওজনে ঠাসা একটা দানব মিসাইল পড়ছে কোথায়? ইসরায়েলের অহংকারের মধ্যে, ইসরায়েলের দেশের মধ্যে পড়ছে। যেটা ইসরায়েল যেটা সব থেকে বড় অহংকার দেখাতো, তাদের আয়রন ডোম, ডেভিড স্লিং, যারা অ্যারো সিস্টেম, সব কিন্তু ব্যর্থ হয়ে গেল এবং পশ্চিমা মিডিয়ার সমস্ত অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে ইসরায়েলের ওপর পড়ল এই মিসাইল। 1000 কেজি, পুরো 1 টনের মিসাইল। সোশ্যাল মিডিয়াতে তো আপনারা প্রচুর ফুটেজ দেখেছেন, দেখুন আর্টিকেলও কিন্তু চলে এসেছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা প্রচুর ফুটেজ দেখেছেন, প্রচুর ভিডিও দেখেছেন। আপনিও বিস্তারিত জানলে আপনিও শিউরে উঠবেন। দ্বিতীয় যে জায়গাটা আমরা দেখব, ইরান খুব চতুরতার সাথে সোয়াম ট্যাকটিক্স ব্যবহার করেছে, খুব চতুরতার সাথে এবং খুব চালাকির সাথে। একই সঙ্গে কি করেছে তারা? একই সঙ্গে এক গাদা মিসাইল ইসরায়েলের ওপর ঢাই 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 করে ফেলতে শুরু করে দিয়েছে, যেটা তাদের রাডারে ওভারলোড হয়ে গেছে। রাডার কি করে? রাডার একটা সিস্টেম, প্রোগ্রামিং সিস্টেম, কম্পিউটারের জগতে প্রোগ্রামিং সিস্টেম। রাডার লাগানো আছে, এবার রাডার ইনফরমেশন দেবে যে মিসাইল পড়ছে ইসরায়েলের দিকে বা ইসরায়েলের দিকে মিসাইল আসছে। এবার যখনই রাডারে আসবে সেটা, তখন ইসরায়েল সতর্ক হয়ে গেল। ইসরায়েল তার বম্বিং করা শুরু করে দিল, যেটা উপরে আকাশে ফেটে যাক। ইসরায়েল করেও যে সেটা, কিন্তু ইরান এখানে চালাকি করেছে। কি চালাকি জানেন তো? কারণ ইরান জানে টেকনোলজিতে আমরা পিছিয়ে, অত মিসাইল নেই যেটা আমেরিকার সঙ্গে যুদ্ধ করে লড়ে উঠবো, কিন্তু চালাকির পরিচয় দিয়েছে। একসাথে এক গুচ্ছ মিসাইল ছেড়ে দিয়েছে। ওপরে কটা ব্লাস্ট করবে? 10টা ব্লাস্ট করবে, 20টা ব্লাস্ট করবে, বাকি তো নিচে পড়বে। ওদের রাডারও কিন্তু ওভারলোড হয়ে গেছে, ওদের রাডার সিস্টেম ব্যর্থ হয়ে গেছে। আর একটা সিস্টেম লক হয়ে গেলে ভাবছেন কটাকে আটকাবে? ওপরে 10টা 20টাকে আটকালো। আর যখন 100টা মিসাইল একসাথে আসে, ডিফেন্স সিস্টেমও কাজ করা বন্ধ করে দেয় যে কোন দিকে ওপরে আমরা অ্যাটাক করব। এইটাই হচ্ছে বড় খেলা, এটাই বড় খেলা। কারণ আইআরজিসি যে মানে অ্যারোস্পেসে ফোর্স কমান্ডার আছে মুজিদ মুসাবি, তিনি ঘোষণা করেছিলেন যে এখন থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসা প্রত্যেকটা মিসাইল এর ওপর ইসরায়েলের নাম লেখা থাকবে এবং প্রত্যেকটা মিসাইলই পড়বে ইসরায়েলের মাথার ওপর। আর এর মানে কি? দেখুন 1 টনের মিসাইল যদি ওপর দিয়ে ইরান দাবি করছে যে প্রত্যেকটা মিসাইলের ফ্রন্ট ফেজেই নাকি তাদের 1 টন করে মিসাইল রাখা আছে, বারুদ রাখা আছে। তো যখনই ইসরায়েলে মিসাইল এটাকে অ্যাটাক করবে, ওপরে ব্লাস্ট হবে এবং যখনই নিচে পড়বে, সেটা নিচে পড়লেও ধ্বংস হবে, ওপরেও ধ্বংস হবে, নিচে যতটা পড়বে, কারণ 1 টন রাখা আছে মিসাইল, নিচে পড়লেও ধ্বংস হবে। এটা কিন্তু ইরানে আইআরজিসি দাবি করেছে। আর এই প্রত্যুত্তরে ডোনাল্ড ট্রাম্প কি চুপ করে বসে আছেন? না, ডোনাল্ড ট্রাম্প আবার রিপ্লাই করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানকে আক্রমণ করে ইরানের মেরুদণ্ড নাকি তারা ভেঙে দিয়েছে। আর এই হামলা যে গতকাল রাতে যে আগ্নেয়গিরিটা দেখা গেল ইসরায়েলের ওপর, যেটা ফেললো ইরান, সেটা ইরান পরিষ্কারভাবে আমেরিকাকে বুঝিয়ে দিল যে তাদের মেরুদণ্ড ভেঙে যায়নি, তারা মাথা এখনো নত না করে তারা মাথা উঁচু করে বেঁচে আছে। আর ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা আলী খামেনি এ কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিল তারা কিন্তু ছোটোখাটো কোনো খেলার মধ্যে জড়ায়নি, তারা সরাসরি নেমেছে কার এগেনস্টে? বিশ্বের সব থেকে সুপার পাওয়ার দেশের এগেনস্টে তারা এখন লড়াই করছে এবং গোটা বিশ্বকে মেসেজ দিয়ে দিচ্ছে যে আমেরিকা বলেছিল যে ইরান তাদের সামনে 2 দিন টিকতে পারবে না, সেই ইরান কিন্তু কন্টিনিউয়াস যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং এই যুদ্ধ থামার কোনো রাস্তা দেখা যাচ্ছে না। অপরদিকে যদি আজকে আমরা ব্রেকিং আরও একটা আপডেট দিয়ে আপনাদেরকে, সেটা আরও গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে আমেরিকা বেশে হাইব্রিড হামলা। হাইব্রিড মানে কি? ওপরে মিসাইল হামলা চলছে, এবার হাতাহাতির লড়াই চলবে। আমেরিকা বেশে হয়েছে কারণ গালফ অঞ্চলে যতগুলো এয়ারবেসে আমেরিকার সেনা ঘাঁটি ছিল, সেখানে হাইব্রিড অ্যাটাক করছে ইরান। সেখানে সুসাইড ড্রোন
রাখছে, ব্যালিস্টিক মিসাইল ফেলছে, একসাথে হামলা করে দিচ্ছে। প্রথমে রাডারকে বিভ্রান্ত করে দিচ্ছে, রাডার সিস্টেম, দেখুন সবই তো টেকনোলজির জিনিস, তাই না? প্রথমে রাডারকে বিভ্রান্ত করে দিচ্ছে, তারপর মূল টার্গেটে গিয়ে ফেলে দিচ্ছে। আর এইটাই মানে হচ্ছে সব থেকে বড় মেনটেনেন্স সেন্টার। ওরা মেনটেনেন্স সেন্টারগুলোকে আক্রমণ করছে, যেখানে ফুয়েল স্টোরেজ আছে সেগুলোকে আক্রমণ করছে। কারণ অত্যাধিক চতুরতার সাথে ইরান আক্রমণ করে যাচ্ছে এবং ইরান আক্রমণে পুরো মরিয়া হয়ে গেছে। যে কথাটা আমি বারবার আপনাদের বলি যে যুদ্ধ কখনো শান্তির বার্তা আনতে পারে না, ক্ষতিগ্রস্ত কিন্তু কারা হচ্ছে? সাধারণ মানুষ। আপনাকে আমাকে বেশি টাকা দিয়ে জিনিসপত্র কিনতে হবে, কারণ তেলের দাম বাড়ছে, অর্থনৈতিক অবস্থা ইরান খারাপ করে দিয়েছে। কারণ আগেই বলেছিল তারা যে স্ট্রেট অফ হরমুজের ওপর দিয়ে কন্ট্রোল তাদের রয়েছে, যারা তেল নিয়ে যাবে তাদের জাহাজের উপর আক্রমণ করব, তাই জাহাজের উপর আক্রমণ করব। আর ইরানের দাবি একাধিক হেলিকপ্টার তারা পুড়িয়ে ছাই করে দিয়েছে। এরপর ডোনাল্ড ট্রাম্পের কোনো রিয়েকশন আসেনি। অপরদিকে 3 নম্বর পয়েন্ট, যদি আমরা আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিই, 3 নম্বর ব্রেকিং আপডেট, আরব দেশগুলো ডাবল গেমে ফেসে গেছে। দেখুন, দুই দিকে ব্যালেন্স করে না চলা যায় না, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। আরব দেশগুলো তাই করছিল। সৌদি আরব, জর্ডান, কুয়েত, বাহরাইন এতদিন কি বলেছিল যে আমরা নিরপেক্ষ আছি, না আমেরিকার দিকে না ইরানের দিকে, আমরা চুপচাপ রয়েছি। কিন্তু গতকাল আমেরিকা এমন কিছু ছবি প্রকাশ করে দিল, এমন কিছু জিনিস দেখিয়ে দিল যে গালফ মরুভূমি থেকে রকেট উঠছে, আর এই ভিডিও মারাত্মক লেভেলে ভাইরাল হয়ে গেছে এবং রাজনৈতিক ঝড়ও কিন্তু শুরু হয়ে গেছে। এবং জিও পলিটিক্সে এক্সপার্টরাও কিন্তু নানান ধরনের মন্তব্য করছে যে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, জর্ডান এরা বলেছিল যে আমরা নিরপেক্ষ আছি, কিন্তু আমেরিকার একটা এআই টুলস দিয়ে ভিডিও বানানো, সেই ভিডিও বানানো দেখা যাচ্ছে যা গালফ কান্ট্রিগুলো থেকে তারা কি করছে, মিসাইল উড়ে গিয়ে ইরানের উপর আক্রমণ করছে। আর এইটা দেখার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাজি টুইট করে বলেন, ধন্যবাদ আমেরিকা, তোমরা প্রমাণ করে দিলে। কারণ তারপরেই ইরান আলটিমেটাম জারি করে দেয়। যেহেতু আরব দেশগুলো আমেরিকা মাটি ব্যবহার করা পারমিশন দিয়েছে, তাই ইরানের মিসাইল আর কেউ অভিযোগ করার মতো থাকবে না যে ইরান আমাদের আক্রমণ করেছে। কারণ ইরান যুদ্ধের শুরু আগে বলেছিল যে দেশের থেকে মিসাইল ইরানের ওপর উঠে আসবে সেই দেশকে তারা আক্রমণ করবে। এবার ইরান যদি আক্রমণ করে তাহলে কেউ আর অভিযোগ করবে না, যে কারণ ইরান তো আগেই সাবধান করে দিয়েছিল। যে সৌদি আরব বলছিল, যেই জর্ডান বলছিল, যেই বাহরাইন বলছিল আমরা নিরপেক্ষ, ডোনাল্ড ট্রাম্পের টুইট করা ভিডিও কিন্তু রাজনৈতিক ঝড় মুহূর্তের মধ্যে বদলে দিল। গোটা মিডল ইস্টে এই মুহূর্তে একটা মহা সংকটের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। আসি চতুর্থ পয়েন্টে, আপনাদের চতুর্থ পয়েন্ট গুরুত্বপূর্ণ জায়গা, এবং চতুর্থ পয়েন্ট আমরা এই মুহূর্তে দেখে নেব। আরো গুরুত্বপূর্ণ বিষয় বেশ কয়েকটা। চতুর্থ পয়েন্ট দেখে নিন কি বলা হচ্ছে এখানে, যেখানে ইরানের কমিউনিকেশনে হৃৎপিণ্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে তো সব শেষ। ইরানে হৃৎপিণ্ড গিয়ে কি করেছে, আঘাত করেছে আর ধ্বংসলীলা চালিয়েছে। আর এটা কোনো বন্দুক দিয়ে করেনি, আর এই হৃৎপিণ্ড ছিল কোনো মিসাইল নয়, তথ্য এক জায়গা থেকে আরেক জায়গা পাচার করা স্যাটেলাইট কমিউনিকেশন স্টেশন, যেটা তেল আবিবের কাছে রাখা ছিল। আর এইটাকে ইরান তার কমিউনিকেশনে হৃৎপিণ্ড বলতো, এবং গতকাল রাত্রে এটা কি করেছে, ধ্বংস করে দিয়েছে। কারণ ইরান পরিষ্কার হয়ে বলে দিয়েছে যে এই হৃৎপিণ্ডই হচ্ছে তাদের ইসরায়েল এবং আমেরিকাকে সিগন্যাল পৌঁছাতো, যেটাকে পুরো ধ্বংস করে দিল। দেখুন, জিও পলিটিক্স না কিছু টেকনিক্যাল পয়েন্ট আছে, সেইগুলো যে ঘুরে যায় খেলা পুরো উল্টো দিকে ঘুরতে শুরু করে দেয়। কেন বলছি, কারণ ইরানে যদি দেখেন আপনারা যে খাতাম আল আম্বিয়া সেন্ট্রালের হেডকোয়ার্টারে যে মেজর আছেন জেনারেল আবদুল্লাহি, সম্ভবত নাম আবদুল্লাহি, উনি কি বলেছিলেন, আমাদের মিসাইলের সংখ্যা এত বেশি যেটা আমেরিকা এবং ইসরায়েল কল্পনাও করতে পারবে না। তিনি জাস্ট কয়েকদিন আগে এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। তিনি এটাও বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে মিসাইল গুনতে গুনতে তোমাদের ভুল হবে, কিন্তু ইরানের ভুল হবে না, ইরানের শেষও হবে না, এটা কিন্তু বলেছিলেন। যদিও এর সত্যতা কতটা সেটা কেউ বলতে পারছে না, কারণ
যদি এতই মিসাইল থাকে তাহলে আমেরিকা তো 1500% স্যাংশন লাগিয়ে রেখেছিল ইরানের ওপর, ইরানের ওপর স্যাংশন লাগিয়ে রেখেছিল। তাহলে এই মুহূর্তে ইরান যে এত কনফিডেন্স সহকারে কথা বলছে, তাহলে কি বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধে দোরগড়ায় এসে হাজির হয়ে গেল? তৃতীয় বিশ্বযুদ্ধে দোরগড়ায় কি হাজির হয়ে গেল? যুদ্ধের ক্ষয়ক্ষতি ইরানে হচ্ছে, ইরানও হচ্ছে, কিন্তু আমেরিকা বা ইসরায়েল এরাও হাত গুটিয়ে বসে নেই, এরাও কিন্তু হাতে হাত রেখে বসে নেই। তবু আজকের এই পরিস্থিতি একটা জিনিস প্রমাণ করে দেয় যে ইরান দুর্বল হয়ে গেছে, এটা পুরোপুরি ফ্লপ একটা নিউজ। কারণ ইরান যেভাবে আক্রমণ করছে বা আমেরিকা বা ইসরায়েল যেভাবে ইরানের উপর আক্রমণ করছে, সেখানে পরিষ্কারভাবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইরান, যে আয়াতুল্লাহ খামেনি ছিল ইরানের, যে বলেছিল যে তাদের দেশের মানুষদের মনোবল কখনো এই যুদ্ধক্ষেত্রে ডাউন হবে না, আজকে গিয়ে কিন্তু সেই ডেটা এটা প্রমাণ করে দেয়। এবং আমি আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি, যেভাবে আরব দেশগুলো এতদিন ধরে চাল খাটাচ্ছিল, বা যেভাবে ডোনাল্ড ট্রাম্প আরবের মাটি ব্যবহার করছিল, এবং যেভাবে ডোনাল্ড ট্রাম্প যে ভিডিও প্রকাশ করেছে, এইতে কিন্তু গোটা বিশ্বে, গোটা মিডল ইস্টে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। আসি আমাদের স্টেট অফ হরমোজ নিয়ে। স্টেট অফ হরমোজ সেই 6 কিলোমিটার কন্ট্রোল আছে ইরানের হাতে, এবং যখনই কন্ট্রোল আছে ওই রাস্তাতে কেউ আর তেল নিয়ে যেতে পারছে না। জিও পলিটিক্স সবার জীবনে ইম্পর্টেন্ট। আজকে তেলের মানে দেখা যায় পুরো বিশ্বের 20% তেল এই রাস্তা দিয়ে পেরিয়ে যায়। তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি, যে এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধে কোনো ছায়া নিয়ে যাচ্ছে? বিশ্বের মানচিত্র কি ভবিষ্যতে অন্য কথা বলবে? আমি আশা করছি আপনাদের সকলের কাছ থেকে এই উত্তরটা পাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমরা আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।